ইন্ডিয়া আউট ক্যাম্পেইন কিন্তু এবার শ্রীলঙ্কাতেও শুরু হয়ে গেছে। সেখানকার ভিসা প্রসেসিং এর কাজ দেওয়া হয়েছে একটা ভারত সংশ্লিষ্ট কোম্পানিকে, যার প্রতিবাদে সেখানকার নাগরিকরা খুশি উঠেছে। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমি একটু কথা বলে আসতে চাই যে আমার কিছু ভিউয়ার্স তারা গত ভিডিওতে বলেছেন যে শুধুমাত্র বাংলাদেশে যে সমস্ত পণ্য আসছে তাতেই যে ক্যান্সারের উপাদান আছে সেটা না, ইউরোপে বেশ অনেক পণ্য, ভারতীয় পণ্য গেছে। সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 527টা পণ্য তারা নিয়ে থাকে এবং এইগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে সেখানে প্রচুর পরিমাণে এই ক্যান্সারের উপাদান রয়েছে, যে কারণে এখন ইউরোপীয় দেশগুলো থেকে ভারতীয় পণ্য ফেরত পাঠানো হচ্ছে। সেখানে যে সমস্ত পণ্য গিয়েছিল এই পর্যন্ত তার থেকে দেখা যাচ্ছে যে একটা চালানি আছে হলো 27টা পণ্য, তার সবগুলো তারা ফেরত পাঠিয়েছে। আর এই জরিপটা তারা চালিয়েছে কিন্তু দেখা যাচ্ছে 2020 সাল থেকে 2024 সালের এই যে এপ্রিল মাস পর্যন্ত এই সময়ে যতগুলো পণ্য গেছে সবগুলো স্যাম্পল নিয়ে নিয়ে তারা এই পরীক্ষা করে দেখেছে যে উচ্চ মাত্রায় সেখানে ক্যান্সারের উপাদান রয়েছে। এখন দেখা যাচ্ছে যে ভারতীয় পণ্য যে সমস্ত দেশে যাচ্ছে সেই জায়গাগুলোতে যারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে ক্যান্সারের উপাদান পাওয়া যাচ্ছে। তো শুধু শুধু কেন ভারতে এই সমস্ত পণ্য কিনে খাবে এবং সাথে সাথেই ক্যান্সারও আক্রান্ত হবে, এটা তো হইতে পারে না। যে কারণে তারা এখন এই সমস্ত ভারতীয় পণ্য বর্জন করে যাচ্ছে। এই ভারতীয় পণ্য বর্জনের বিষয়টি কোথা থেকে আসলো? প্রথমে শুরু হয়েছিল কিন্তু মালদ্বীপ থেকে। মালদ্বীপের যে আগে যে সমস্ত সরকার ছিল তারা সবাই ছিল ভারতের একেবারে পদলেই, ভারতের সমর্থন নিয়েই তারা এই সরকারগুলো চালিয়ে আসছে। কিন্তু কখনোই তারা দেখে নাই যে ভারত একেবারে জেকে বসেছে মালদ্বীপের উপরে। কিন্তু পরবর্তীতে দেখা গেল মৌর্য যখন আসলো তখন তার প্রথম স্লোগান ছিল ইন্ডিয়া আউট, ভারতীয় পণ্য বর্জন করো। এই স্লোগান নিয়ে সামনে যখন আসলো তখন ব্যাপক সাড়া পেয়ে গেল এবং প্রেসিডেন্ট নির্বাচনে মৌর্য বিপুল ভোটে নির্বাচিত হলো আর তার ইন্ডিয়ান যে প্রার্থী ছিল মোহাম্মদ সলি হেরে গেল। এরপরে হয়েছে কি, যখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন এটা মৌর্য সামনে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, তখন ভারতের প্রধানমন্ত্রী মোদি তারই একটা দ্বীপ লক্ষাদ্বীপ সেইখানে তিনি গেলেন এবং তার ভারতীয় যে বলিউডের নায়ক নায়িকারা আছেন তাদের প্রতি একটা টুইট করে বলে দিলেন যে তোমরা এখন থেকে মালদ্বীপে না যেয়ে তোমরা কি করবে, লক্ষাদ্বীপে আসবে শুটিং করার জন্য। এখানে যথেষ্ট প্রাকৃতিক সম্পদ আছে, প্রাকৃতিক দৃশ্য আছে, চমৎকার দৃশ্য আছে যেগুলো তোমাদের সিনেমার কাজে লাগবে। এইটা বলে যখন তিনি দিল্লিতে ফিরে আসলেন তখন মালদ্বীপের কয়েকজন মন্ত্রী বললেন যে লক্ষাদ্বীপে কিন্তু এখনো পর্যন্ত এই শ্যাওলা পচা অনেক কিছু পচা গন্ধ টন্ধ আসে, সেখানে এই সমস্ত নায়ক নায়িকারা যে বেশিক্ষণ থাকতে পারবে না। এই কথা বলার পরে ভারত থেকে আবার একটা প্রতিবাদ গেল। তখন ওই 3 মন্ত্রীকে অবশ্য মৌর্য তার ক্যাবিনেট থেকে সরিয়ে দিয়েছিল এবং এই যে তাদের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন এটা কিন্তু অব্যাহত রয়েছে। তো ভারতের বিভিন্ন মিডিয়া থেকে বারবার বলছে যে এই মৌর্য বেশিক্ষণ টিকতে পারবে না, তার কারণ ভারতীয় পণ্য বর্জন করে তারা টিকে থাকা সম্ভব নয়। কিন্তু মৌর্য বলছে যে মে মাসের মধ্যে ভারতীয় যত সৈন্য আছে সব কিন্তু সরিয়ে দিতে হবে। এই জায়গায় তিনি একেবারে অনড় থাকলেন। থাকার পরে কি হয়েছে, এই যে গত মাসে এপ্রিলে সেখানে পার্লামেন্ট ইলেকশন হয়েছে, মৌর্য দল ভূমিধস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী অর্জন করেছে। তাহলে ভারত বিরোধী ক্যাম্পেইন চালু রাখার কারণেই মালদ্বীপ এখন মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। এরপরে কি বাংলাদেশেও জনগণ এখন ভারতীয় পণ্য বর্জন করার যে ডাক দিয়েছে সেটা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং এটা একটা মোমেন্টাম পেয়ে গেছে যে এখানকার মানুষ যেহেতু ভোট দিতে পারে নাই 7ই জানুয়ারি নির্বাচনের পর থেকেই মূলত এই আন্দোলনটা মোমেন্টাম পেয়েছে, গতি পেয়েছে। এই গতি পাওয়ার কারণে হয়েছে যে এখানকার মানুষ শুধু বাংলাদেশে না, বিশেষ করে বাংলাদেশের বাইরে যারা প্রবাসী হিসাবে কাজ করে তারা এই ভারতীয় পণ্য বর্জনের সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করছে। তারা ওখান থেকে বারবার বলে যাচ্ছে যে আমরা একেবারে ভারতীয় পণ্য বর্জন করছি। শুধু আমরা না, আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছে, আমাদের পরিবার পরিজন, তাদেরকেও আমরা বলে দিয়েছি যে এখন থেকে যেন ভারতীয় পণ্য বর্জন করা হয়। বিশেষ করে বাংলাদেশেও যে ধরনের ভারতীয় আধিপত্য আছে, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, নিরাপত্তা ক্ষেত্রে হোক, বিভিন্ন জায়গায় ভারতের একটা
কঠোর নিয়ন্ত্রণ এই সরকারের উপর রয়েছে, সমর্থন রয়েছে। সবকিছু থাকার কারণে এই সরকার জোর জবরদস্তি করে আজকে গত তিনটা টার্ম এখন ক্ষমতায় রয়ে গেছে। এইটা দেখার পরে শ্রীলঙ্কাতেও ঠিক সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে তাদেরও বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে ভারতীয় আধিপত্যবাদ একেবারে জেকে বসেছে। তারই একটা ঘটনা ঘটেছে তাদের, যে ভিসা প্রসেসিং এর কাজে নিয়োজিত করা হয়েছে ভারতীয় একটা কোম্পানিকে। আর সেইখানে যখন তারা এই ভিসা ফিস দিচ্ছে, তারপরে কর্মকাণ্ড তাদের যে সমস্ত বাইরে যাওয়ার জন্য যখন এই ভিসা প্রসেসিং করতে যাচ্ছে, তখন দীর্ঘসূত্রিতা দেখছে। এগুলো দেখার পরে তারা ক্ষুব্ধ হয়ে গেছে। এই ক্ষুব্ধ হওয়ার পরে তারা বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করে দিয়েছে। তারা বলছে যে কেন আমরা এই ভারতীয় আধিপত্যবাদ এখানে কেন জেকে বসবে, বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রেও নাকি এখন ভারতের আধিপত্যবাদ বিরাজ করছে। আমরা এখন ভারতের দাসত্ব করি না, ভারতের কোনো কাজকে আমরা সমর্থন করি না। শ্রীলঙ্কার মতো জায়গায় এখন ভারতীয় কোনো কর্মকাণ্ড, ভারতের কোনো নির্দেশনা এখানে চলতে পারবে না, এই জায়গায় তারা চলে আসছে। এই কারণে দেখা যাচ্ছে যে মালদ্বীপ এবং বাংলাদেশের পরেই শ্রীলঙ্কায় যেভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে, তখন দেখা যাবে যে ভারত শুধুমাত্র এই অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একেবারে খুব খারাপ জায়গায় চলে যাবে। তারা এককভাবে ভারত ছাড়া, যেমন এখন তো নেপালও তাদের কোনো কথা শোনে না, নেপাল তাদের থেকে মুখ ফিরে নিয়েছে, পাকিস্তান ওই একই অবস্থা। আর এখন শুধুমাত্র রয়েছে বাংলাদেশ। সেই বাংলাদেশের জনগণ এখন ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং ভারত থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। ভারত নিচ্ছে, নেপাল নিয়েছে, পাকিস্তান নিয়েছে, মালদ্বীপ নিয়েছে। এখন শ্রীলঙ্কাও যদি সেই পথে হাঁটে, তাহলে দেখা যাবে যে ভারত একেবারে সিঙ্গেল আউট হয়ে যাবে। ভারতের আর এখানে কোনো আধিপত্য কোনো দেশের উপরে খাটবে না। আজকের আলোচনাটা শেষ করব, ধরে নিতে পারেন অনেকটাই আত্মঘাতী একটা খবর দিয়ে। সেটা হচ্ছে যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন এখানে চলছে এবং ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়ার ক্ষেত্রে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করছে, তো এই আন্দোলনটাকে ডিফিউজ করার জন্য, নিষ্ক্রিয় করার জন্য ভারত সরকার একটা উদ্যোগ নিচ্ছে। সে ভারত সরকারের উদ্যোগের অংশ হিসাবে বাংলাদেশ থেকে 40 জন সাংবাদিক তারা রাষ্ট্রীয় খরচে সারা ভারত সফর করাবে এবং তাদের মগজটাকে এমনভাবে ধোলাই করে দিবে যেন তারা বাংলাদেশে এসে এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা কলম ধরবে এবং কলম ধরে এই যে ভারতীয় পণ্য বর্জনের বিরুদ্ধে তারা একটা ক্যাম্পেইন করবে। এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা যে কাজগুলো করছে তাদের বিরুদ্ধে যে সমস্ত লেখালেখি করার দরকার হয় এই কাজগুলো করবে। তারাও অনুরূপভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারাও সক্রিয় যাতে হয়, এই কাজটা করার জন্য এই 40 জন সাংবাদিককে নিয়ে যাওয়া হবে ভারত সফরে। সারা ভারত তারা সফর করে আসবে। 2 দফায় নেওয়া হবে, প্রথম দফায় 20 জন, পরের দফায় আরো 20 জন নেওয়া হবে। এরকম একটা তালিকা তৈরি করা হয়েছে এবং এটা মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, ভারতীয় কর্তৃপক্ষের কাছেই নাকি দেওয়া হয়েছে। সেটা যাচাই বাছাই করে খুব শীঘ্রই এই প্রোগ্রামটা তারা শুরু করে দিবে। তাহলে এটা নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশে যারা এই যে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে এবং বাংলাদেশে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন যেটা চলছে, এটার বিরুদ্ধে আরেকটা গ্রুপকে সক্রিয়, যারা সাংবাদিকতায় সক্রিয় আছে, বিভিন্ন পত্রপত্রিকা আছে, মেইন স্ট্রিম সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া আছে, তারাই মূলত এই কাজগুলো করবে। তো তাদের একটা ফেস ভ্যালু আছে। তারা যখন এই লেখালেখিগুলো করবে এবং কথাগুলো বলবে, তখন মানে এমনভাবে তাদের মগজটা ধোলাই করে দেওয়া হবে, তাদের কথাগুলো ঠিক অনুরূপভাবেই এখানে প্রচার করা হবে। যারা ভারতীয় পণ্য বর্জন করার পক্ষে ক্যাম্পেইন করে যাচ্ছে তাদের বিরুদ্ধে এই ধরনের একটা শক্তি দাঁড় করানো হচ্ছে। এটা ভারতের এখন সর্বশেষ পরিকল্পনা। এটা একটা নিশ্চিতভাবে বলা যায় একটা আত্মঘাতী বাংলাদেশের জন্য। সাংবাদিকরা সেই সুযোগ গ্রহণ করবে কি করবে না সেটা তাদের ব্যাপার।